আজকের দিনটা আর রাত্রটা অনেক রহমতের একটি দিন, রাত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই দিনটা ভাগ্যে হয়েছে। তাই অনেক অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি ঝটপট ডিম রান্না করে নিব। এই তো রান্নাটা বসিয়ে দিব। এখন কিন্তু আমি ডিম সিদ্ধ করে নিব। অনেক দিন হয় হাঁসের ডিম খাইনি, তাই আজ ভুনা করব হাঁসের ডিম। আমার হাঁসের ডিম রান্নাটা এত মজাদার ছিল, সেটা আমি আর কি বলবো। মনে হয়েছে যে আল্লাহর নিয়ামত খেয়েছি। খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আমি ডিম সিদ্ধর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এতে করে আমার ডিম সিদ্ধ যখন হয়েছে ছিলতে খুবই ভালো হয়েছে। এটা তোমরা নতুন আপুরা ডিম যখন বাজার থেকে আনবে ভালো করে ধুয়ে যখন সিদ্ধ করবে, সিদ্ধ পানির মধ্যে লবণ দিয়ে দিবে। তাতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। ঠিক আছে, দেখতে থাকো। আমি এখন চুলাটাকে জ্বালিয়ে দিব। অনেকক্ষণ সিদ্ধ করে নিব। হাঁসের ডিম সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই দেখতে থাকো আমার হাঁসের ডিম রান্নার রেসিপিটা। আর যারা দেখা শুরু করে দিয়েছো তারা প্লিজ একটি লাইক করে দাও। যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দাও। এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। দেখতেই পেয়েছো আমি লবণ দিয়েছি, এই কারণে কিন্তু আমার ডিম ছিলাটা খুব সুন্দর হয়েছে। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি আদা রসুন পেস্ট, তেল নিয়েছি। এই ডিম ভুনার মধ্যে একটু তেল বেশি লাগবে। এখন আমি ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিব। হলুদ মাখিয়ে ভেজে নিলে সুন্দর হয় কালারটা। আর এদিকে নিয়েছি লবণ, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমি ধনিয়া গুঁড়ো একদম কম নিয়েছি মরিচ গুঁড়োটা একটু বেশি। এখন এখানে হলুদ মাখিয়ে নিই লবণ দিয়ে। হলুদ যদি ডিমের মধ্যে মাখিয়ে ভাজা হয় না, সুন্দর একটা কালার চলে আসে, লাল টুকটুকে হয়, ভালো লাগে দেখতে। ডিম ভুনা যদি সাদা সাদা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। তোমরা হলুদ মাখিয়ে নিবে বেশি করে, এরপরে তেলে ছেড়ে দিবে, কালারটা অনেক সুন্দর আসে। এটা খেয়াল রাখবে আমার নতুন আপুরা আর প্রবাসী ভাইয়ারা। প্রবাসী ভাইয়া এবং বোনরা যারাই আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা। আর আমাকে যদি একটি লাইক করে দিয়ে থাকো তাহলে জানাই অসংখ্য ভালোবাসা। ঠিক আছে, লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও ভাইয়া এবং আপুরা। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে ভেজে নিব। আমার আপুরা যারা আমার মতো এভাবে ডিম ভুনা করে তারা তো পারেই। আর নতুন আপুরা তোমরা এভাবে ডিম ভুনা করে নিবে। আমি সবগুলো ডিম একসঙ্গে তেলে ছেড়ে দিব। অনেকে ভয় পাও আমার নতুন আপুরা ডিম তেলে ছাড়তে, এতে করে কোনো ভয় নেই, একসঙ্গে সবগুলো দিয়ে দিবে। আমি ঢাকি না, ডিম দেওয়ার পরে আর ঢাকার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ফোটে না। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিই। তোমরাও এভাবে মিডিয়াম আঁচে রাখবে চুলাটাকে। এখন এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিব ডিমগুলোকে। আমি কিন্তু হলুদ বেশি করে মাখিয়ে নিয়েছি, মরিচ ফাঁকি কিন্তু দেইনি। এতে করে ডিমের কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে। হয়ে গেছে আমার ডিম ভাজা।
অনেকদিন হয় আমি এই হাঁসের ডিম রান্নাটা খাই না, তাই আজকে করে নিব। পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো মিডিয়াম হয়ে গেলেই আমি এখানে স্পাইসি দিয়ে দিব। আর একটু তেল দিতে হবে। এখানে প্রায় ১ কাপের চায়ের কাপের ১ কাপ পরিমাণ তেলই আমার লেগেছে। এই তো পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে। এই অবস্থাতেই কিন্তু স্পাইসি গুলি দিতে হবে। পেঁয়াজগুলোকে আর কালার করা যাবে না। আমি সবসময় আদা আর রসুন একসঙ্গে পেস্ট করি। আর সমান, সমান করে দিয়ে পেস্ট করে নেই। এতে একটু পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মসলা কষিয়ে ডিম দিয়ে দিব। আমার ছেলে-মেয়ে আমার হাতের এই ডিম ভুনাটা খুব মজা করে খেত। তোমরা আমার মতো এভাবে ডিম ভুনা করে নিবে। আমার নতুন আপুরা যারা পারো না ডিম ভুনা করতে, তারা এভাবে ডিম ভুনা করে নিবে। হাঁসের ডিম বলো, মুরগির ডিম বলো, এভাবেই কিন্তু ভুনা করতে হয়। অনেকে আলু দিয়ে রান্না করে, ঝোল করে। তোমরা ভুনা করলে এভাবে করে নিবে। অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার ডিম ভুনা। এখন ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি অনেক ঝোল ব্যবহার করব না। দেখতেই পারবে তোমরা। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ লাইক করে দেখা শুরু করো। তোমার একটা লাইক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে আপু এবং ভাইয়ারা, তোমরা আমার ভিডিওটা দেখার আগেই একটি লাইক করে দাও। এরপরে শুরু করো ভিডিও দেখা। আর না টেনে পুরো ভিডিও দেখে নিবে। প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সামনের দিকে যাওয়ার জন্য সহযোগিতা করবে। এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমি কিন্তু এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে একটু ভালোভাবে ভাজা, ভাজা করে নিব। দেখতেই পাচ্ছ আপুরা কত সুন্দর একটা কালার চলে আসলো। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। একদম কম করে দিলাম। ধরে নাও চায়ের কাপের ২ কাপ দিয়ে দিলাম ঝোল। এখন এই ঝোলটাতে টমেটো সেদ্ধ হবে আর স্পাইসিরও একটু সেন্ট ভালোভাবে হয়ে যাবে। কোনো গন্ধ আসবে না হলুদ, মরিচের। ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ হতে থাক। আর এদিকে কিন্তু আমি জালটা একদম কমিয়ে দিয়েছি। এখন আবার নাড়াচাড়া করে দিব। ধনিয়া পাতা আছে সেটাকে এড করব। এই তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরা ফাঁকি। এটা আমার ভাজা সবসময় ঘরে করা থাকে, সেখান থেকে দিয়ে দিলাম। এখানে কাঁচা জিরা কিন্তু ব্যবহার করিনি, ভাজা জিরা দিয়ে দিলাম। আজকে আমার ২ টি নাতিন আসবে, ওদের জন্য ডিম রান্না করলাম। আমার ছোট্ট, ছোট্ট ২ টি কিউট নাতিন আছে। ওরা খাবে, ওদের জন্য রান্না করলাম। ইকরা, ইয়ানার জন্য। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে ডিম ভুনা করি। তোমরা এভাবে আমার মতো করে ডিম ভুনা করে নিবে। হয়ে গেছে কিন্তু আমার ডিম ভুনা।
ডিম ভুনার চেয়ে সহজ রেসিপি কিন্তু আর হতে পারে না। একদম শর্টকাট, চটজলদি হয়ে যায় ডিম ভুনা। ঘরে যদি কিছুই না থাকে তাহলে কিন্তু ডিম ভুনা দিয়ে চলে যায় সারাদিন। দেখতেই পাচ্ছ দারুণ ইয়াম্মি লেগেছে আর খেতে তো আলহামদুলিল্লাহ ভীষণ মজাদার হয়েছিল। তোমাদের জন্য অনেক দোয়া রইলো যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো আর দেখছো। দেখতে থাকো আর আমি বিদায় নিব। এ পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো। আজকে বিদায় নিব। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।